কলেজ ভর্তির ক্ষেত্রে সারা দেশে কোন কলেজে কত পয়েন্ট হলে আবেদন করতে পারবা সেই তালিকা দেখাবো। সারা দেশে সবগুলো বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড, মাদ্রাসা বোর্ড, সবগুলো বোর্ডের অধীনে কোন কলেজে ভর্তি হতে হলে তোমার কত পয়েন্ট লাগবে এটা জানানো অত্যন্ত জরুরি। কারণ এখন বর্তমানে তোমরা কলেজ ভর্তির আবেদন শুরু করবা, তুমি সর্বনিম্ন 5টা কলেজ তোমাকে চুজ করতে হবে এবং সর্বোচ্চ 10টা। এই যে তুমি 5টা কলেজে চুজ করছো, এক্ষেত্রে তুমি সেখানে ভর্তির আসলেও তুমি এলিজেবল কিনা এটা তোমাকে দেখতে হবে। সেই তোমাকে নিবে কিনা সেটা পরের ব্যাপার, আগে তুমি ন্যূনতম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো কিনা এটা অনেক ইম্পর্টেন্ট। তো চলো আজকে আমরা তোমাদেরকে সবগুলো কলেজের তালিকাগুলো দেখাই। কিভাবে তোমরা তালিকা দেখবা আমি তোমাদেরকে লিস্ট আমি দিয়ে দিচ্ছি। এই লিস্টে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত, এমন না যে আমি নিজে বানাইছি। এখানে কয়েক হাজার লিস্ট, এগুলো বানাইতে আমার কয়েক বছর লেগে যাবে, বাট এই ডকুমেন্টগুলো শিক্ষা বোর্ডগুলোই তোমাদেরকে প্রদান করে থাকে। ক্লিয়ার? এখন আসি যে এই লিস্টটা তোমরা কিভাবে জানতে পারবা যে কোন কলেজে কত আসন সংখ্যা রয়েছে, কত শিক্ষার্থী সেখানে অ্যাপ্লাই করতে পারবে, মিনিমাম রিকোয়ারমেন্ট কত। চলো আমরা তোমাদেরকে দেখাই। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা একটা লিঙ্ক পাবা, সেটা হচ্ছে আমাদের shobhanasri.com এ সারা দেশের একাদশ শ্রেণীর ভর্তির যোগ্যতা এবং আসন সংখ্যার তালিকা। এখানে তোমরা সবগুলো বোর্ডের নাম দেখতে পারবা। এইখানে তুমি যে কলেজটা দেখতে চাও, যে বোর্ডের স্টুডেন্ট তুমি, বা যে কলেজটা বের করতে চাও, সেই কলেজটা যে বোর্ডে আছে সেই বোর্ডের নামের উপরে ক্লিক করবা, তাহলে তোমরা আমাদের ড্রাইভ ফাইলে চলে যাবা। যেমন আমি দেখতে চাই ধরুন চট্টগ্রাম বোর্ডে, আমি চট্টগ্রামের তালিকা দেখুন বাটনে ক্লিক করতেছি, আমাকে সরাসরি ড্রাইভে নিয়ে আসছে এবং এখানে আমি তালিকাটা পাবো এবং তোমাকে দেখাচ্ছি কিভাবে তোমরা খুঁজে বের করবা। দেন এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে ডাউনলোড বাটনে ক্লিক করে নিবা, তাহলে তোমরা পুরোপুরি দেখতে পারবা। তো এখানে আমি তোমাদেরকে বলি, আপাতত এখান থেকে তোমরা শুধুমাত্র সারা দেশের সকল যোগ্যতাগুলো দেখতে পারবা, কারণ এই যে অ্যাভেলেবেল সিট মানে কত আসন সংখ্যা এটা তোমরা এখান থেকে দেখতে পারবা না, কারণ এটা এখনো মানে কমপ্লিট করে দেওয়া হয়নি বা এটা এখনো সংশোধন করা হয়নি। নতুন কোন কলেজে আবার অনেক আসন সংখ্যা বাড়াইছে, এটা হচ্ছে প্রথম ধাপে নেওয়ার পরে আসন সংখ্যা, তাই এটা আসলে যোগ্যতাটা সঠিক, কিন্তু অ্যাভেলেবেল সিটের যে বিষয়টা সেটা কিন্তু সঠিক না। তো চলো কিভাবে দেখবা। ধরুন যে এখানে আমার কাছে রয়েছে ঢাকা বোর্ডের তালিকা, এক্ষেত্রে আমি ঢাকা বোর্ডের আজকে ঢাকা কলেজের ডকুমেন্টগুলো দেখবো, ঢাকা কলেজে সেক্ষেত্রে কত পয়েন্ট লাগে। তো তোমরা যদি জুম করে একটু উপরের দিকে খেয়াল করবে, এই যে দেখতে পাচ্ছ মিনিমাম জিপিএ এবং ওন জিপিএ এবং এসকিউ জিপিএ, 3টা জিপিএ পাবা। এখান থেকে তোমার জিপিএটা খুঁজে নিতে হবে। ধরে নাও যে মিনিমাম জিপিএ মানে সর্বনিম্ন জিপিএ, আর ওন জিপিএ মানে ওই কলেজের আগে স্কুল ছিল এখন কলেজ হয়েছে, তো ওই স্কুলের শিক্ষার্থীরা আবার কলেজে ভর্তি হবে, ওদের জন্য কিছু ছাড় আছে। ঠিক আছে, যেমন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই যে আমাদের মোহাম্মদপুরে, এখানে কিন্তু সুবিধা আছে, ওরা স্কুল থেকে যদি কলেজে ভর্তি হয় ওদের জিপিএ কম লাগে। আর এসকিউ জিপিএ মানে স্পেশাল কোটার জিপিএ, যেমন আদমজি গভর্নমেন্ট কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এরকম কিছু ক্যান্টনমেন্ট কলেজ যেখানে স্পেশাল কোটা সার্ভিস আছে তাদের জন্য একটা ওন জিপিএ। তো চলো আমি তোমাদেরকে 3টায় দেখাই। এখানে এই এত বড়টা লিস্ট, এটা কিন্তু লিস্টটা মানে তোমরা বুঝতে পারতেছো 106টা পেজ, বিশাল লিস্ট, বিশাল। ঠিক আছে, অকল্পনীয় লিস্ট, এত পরিমাণে তালিকা এখানে আছে। তো এক্ষেত্রে তুমি তোমার কলেজটা কিভাবে খোঁজ করবা, তুমি তোমার কম্পিউটার বা ল্যাপটপে যাবা, কম্পিউটার ল্যাপটপে তোমরা যাওয়ার পরে তোমরা কি করবা, কন্ট্রোল জি ক্লিক করবা, কন্ট্রোল জি, বুঝো তো নাকি? কন্ট্রোল জি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা সার্চ আইকন আসছে, এখানে আমি আমার এখন কলেজের নামটা লিখবো, যেমন আমি লিখে দিচ্ছি ঢাকা লেখার পরে কিন্তু প্রায় এখানে আমরা যদি জুম করে দেখি যে প্রায় 1431টা আসছে, আমি লিখে দেবো ঢাকা কলেজ। ওকে, তাহলে মনে হয় ভালো হবে, ঢাকা কলেজ লিখে দিলাম। দেখি কয়টা আসছে, এখন দেখো 3টায় আসছে, দেখতে পাচ্ছ এই যে 3টা আমার কিন্তু এখানে দেখাচ্ছে, যে আমি এখানে ক্লিক করলাম, এখানে যদি আমি করি এই যে 3টা দেখাচ্ছে আমার এখানে। দেন আমি এখন দেখি ঢাকা কলেজ ধানমন্ডি ওর অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহানগরের মধ্যে, ঢাকা কলেজের সায়েন্সে লাগবে হচ্ছে জিপিএ 5, সায়েন্সে জিপিএ 5, কমার্সে লাগবে হচ্ছে তোমার এখানে 4.75 এবং তোমার আর্টসে লাগবে হচ্ছে 4.50। এটা হলে তোমরা আবেদন করতে পারবা। এবং এখানে যদি আমরা দেখি ওদের ওন যে সেকশনটা আছে এবং এসকিউ সেকশন সেগুলো ফাঁকা, কারণ ওদের কোনো আগে কোনো মানে স্কুল ছিল না, যার কারণে স্কুলের শিক্ষার্থী কোনো সুবিধা পাবে না। যদি আমরা দেখি এখানে এই দেখতে পাচ্ছ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ওদের কিন্তু ওন জিপি আছে, দেখতে পাচ্ছ ওদের এখানে 3 পয়েন্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তবে এখানে কিন্তু ওদের ওন জিপি আছে, যেমন মানবিকে ওদের ওন জিপি আছে 2.50 আর নর্মাল সবার হচ্ছে 3 পয়েন্ট। তো তুমি যদি নর্মাল অন্য স্কুল থেকে ওখানে ভর্তি হতে চাও তাহলে তোমাকে 3 পয়েন্ট লাগবে, বাট তুমি যদি মানবিকে ওদের ওখানের স্টুডেন্ট হও মানবিকের, তাহলে তুমি 2.5 হলে অ্যাপ্লাই করতে পারবা। এবং এসকিউর ক্ষেত্রেও তুমি 2.50, এরকমের বিষয়টা রয়েছে। এখান থেকে তোমরা সবগুলো তালিকা দেখে নিবা। এবং অ্যাভেলেবেল সিটের যে বিষয়টা, এটা সংশোধিত তালিকা যদি এখন আসবে, আমরা এই তালিকা
তালিকায় সেটা যুক্ত করে দিব, মানে তোমাদের জন্য আলাদা কোনো ভিডিও হয়তো যদি করে আমি তোমাদেরকে জানিয়ে দিব, বাট নর্মালি এখান থেকে তোমরা জানতে পারবা যে সংসদীয় তালিকা কি রয়েছে। তো খুব ইজিলি তোমরা দেখে নিতে পারলে যে তোমাদের কোন কলেজে, এবং এখানে কিন্তু সবগুলো বোর্ড, আমি ধরো চট্টগ্রামে একটা দেখবো বা আমি রাজশাহী দেখবো, ধরো যে আমি রাজশাহী একটা কলেজ দেখবো, আমার খুব জানার আগ্রহ একটা কলেজ সম্পর্কে, রাজশাহী তালিকায় ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি করার পর দেখো ফাইন্ড একটা বাটন আসছে, এখানে আমি দিব যে বগুড়া। ওকে, বগুড়া এলাকা কলেজগুলো আমি দেখতে চাই, দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু বগুড়ার বিশাল তালিকা চলে আসছে এখানে আমার কাছে। এখন এই জায়গায় আমি কিন্তু চাইলে বগুড়ার পুরো বগুড়ার সদরে আমি কিছু কলেজ দেখছি, সরি আমি তো এখানে একটু দেখতে চাই কি কি কলেজ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বগুড়া বলতে আমি আসি মূলত তোমার এখানে বগুড়ার যে কলেজটা রয়েছে শাহ সুলতান কলেজের দেখতে পাচ্ছি ইনফরমেশনটা। তো এভাবে খুব ইজিলি কিন্তু আমি বের করে ফেললাম, নাকি তোমরা কি বুঝলা? খুব সহজে আমি বের করে ফেললাম না? তো এইরকমভাবে তোমরা একটা কলেজের ইনফরমেশন খুব মানে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবে। এক্ষেত্রে তোমার যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো এখান থেকে দেখে দেখে তুমি একটা একটা করে বের করে ফেলবা। আশা করি তোমরা বুঝেছো যে কীভাবে কী কলেজ, যেমন এই যে বগুড়া আজিজুল্লাহ কলেজে তোমার এখানে আমি দেখতে পাচ্ছিলাম বিজ্ঞানের জিপিএ 5 অ্যাপ্লাই করতে পারবে না, মানবিকে হচ্ছে 5 পয়েন্ট এবং হচ্ছে ব্যবসা হচ্ছে 4.50, এবং এখানে আসন সংখ্যাও কিন্তু হিউজ আসন সংখ্যা থাকে ওদের, এগুলো তোমরা দেখে নিবা কেমন। তো এই যে দেখতে পাচ্ছি আমি দেখে নিলাম, এভাবে তুমি একটা একটা করে তুমি এলাকার নাম সার্চ করে কলেজের নাম সার্চ করে খুব ইজিলি এই তালিকার মাধ্যমে দেখতে পারবা। এবং এখানে সবগুলো বোর্ডের তালিকা রয়েছে, সবগুলো বোর্ডের তালিকা, জাস্ট এগুলো এখান থেকে ডাউনলোড করে বা সরাসরি ড্রাইভ থেকেও তোমরা দেখে নিও কেমন। তো আশা করি পুরো ব্যাপারটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। তারপরে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বাবা কমেন্টে জানাও, চেষ্টা করবো আমরা সে বিষয় নিয়ে কথাবার্তা বলার। তবে অবশ্যই কলেজগুলো মিনিমাম 5টা কলেজের একটা লিস্ট তুমি তোমার ফোনের যে নোটপ্যাড আছে অথবা ফোনের কোনো একটা মেসেঞ্জারে কথাটা লিখে রাখো যে আমি এই 5টা কলেজে ভর্তি হতে চাই, সেই কলেজের মিনিমাম যোগ্যতা এত। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।